আজকের স্পেশাল ভিডিওতে আপনাদের স্বাগত। তো বিগত কয়েক বছরের মতো এই বছরও রোজার ঈদ আমরা সৌদি আরবে করব বাচ্চার বাবার সাথে ইনশাল্লাহ। আর সেই উপলক্ষে এই যে দেখুন আমাদের কত কত কেনাকাটা। যদিও এবার ঈদ উপলক্ষে শপিং করার আমার ততটা ইচ্ছা ছিল না, যেহেতু বাংলাদেশ থেকে আসার সময় অনেক অনেক শপিং করে নিয়ে এসেছি, কিন্তু বাচ্চার বাবা হচ্ছে নাছোড় বান্দা, যেহেতু ওনার সাথে আছি ওনার চোখকে তো আর ফাঁকি দেওয়া যায় না। উনি নিজে পছন্দ করে আমাদের সবার জন্য অনেক অনেক শপিং করে দিয়েছেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে কার্ডটা দেখবো, প্রথমে দেখবো ঈদের পোশাক, ঈদের দিন যেই পোশাক পরবে সেটা। এই যে দেখুন সৌদি আরবের টেইলার দিয়ে, সৌদি আরবের দর্জি দিয়ে বানানো হয়েছে এই পোশাক। ঈদের পোশাক অবশ্যই পাঞ্জাবি হবে। তো আমরা দেখি, প্রথমে কার্ডটা আছে আমার হাতে। এই যে দেখুন সাদা রঙের একটা পাঞ্জাবি, এটা হচ্ছে মিশারির বানানো, অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর ফিনিশিং হয়েছে। পাঞ্জাবির সাথে রয়েছে মিশারির পায়জামা, সাদা রঙের পায়জামা। তারপরে আমার হাতে রয়েছে আরো একটা পাঞ্জাবি, এটা হচ্ছে মিশারির আব্বু। মানে এবারের ঈদেও তারা বাবা ছেলে একই কালারের পাঞ্জাবি পরবে, ঈদের নামাজে একই কালারের পাঞ্জাবি পরে যাবে। তারপর চলুন আমারটা দেখি। এবারের ঈদ উপলক্ষে আমার জন্য বেশ কিছু কেনাকাটা করা হয়েছে। বললাম না আমার করার ইচ্ছা ছিল না, কিন্তু বাচ্চার বাবা জোরপূর্বক ভাবে শপিং গুলো করে দিয়েছে। তো এই যে আমার হাতে রয়েছে বুরকা, এটা ঈদ উপলক্ষে কিনা হয়েছে। কালো রঙের বুরকা, সবাই বলেন যে অন্য কালার ভালো না, কালো কালারই ভালো, এর জন্য এবার কালো কালারই আনা হয়েছে। এবং হাতা দেখেন, হাতার দিক দিয়ে এরকম কাজ করা, এটার মধ্যেও সেম, মানে সুতার কাজ করা। বোরকাটা হচ্ছে সুতার কাজ করা, সামনে পিছনে দুই অংশে। বোরকার সাথে রয়েছে হিজাব। আমার শপিং কিন্তু এখনো শেষ হয় নাই। তো আমার হাতে রয়েছে দেখুন একটা শাড়ি। এবারের ঈদ উপলক্ষে আমাকে এই শাড়িটা কিনে দেওয়া হয়েছে। তো আগেকার দিনে বৌজিয়াদের ঈদের পোশাক কি ছিল? শাড়ি, তাই না? আগে তো আর থ্রি পিস পরতো না। আমাদের মা চাচিকেই দেখেছি তারা কাপড় পরতো, বিশেষ করে ঈদ আসলে সুন্দর সুন্দর কাপড় কিনতো, কিন্তু এখন তো কাপড়ের প্রচলনটা একদম উঠেই গেছে। তো এই যে ঈদ উপলক্ষে আমার জন্য এই শাড়িটা আনা হয়েছে। এটা হচ্ছে গিয়ে ইন্ডিয়ান একটা শাড়ি, কাতান শাড়ি, অফ হোয়াইট আর বেগুনি কালারের মধ্যে। এটা আমি খুলবো না, খুললে আবার বাস করতে পারবো না, এই জন্য আপনাদেরকে এইভাবেই দেখালাম। আমার শপিং কিন্তু এখনো শেষ হয় নাই। আমার বোরকা দেখলেন, শাড়ি দেখলেন, এখন কি রইল? হ্যাঁ, বরাবরের মতো এবারের ঈদেও মিশারির আব্বু আমাকে থ্রি পিস কিনে দিয়েছে। এটা হচ্ছে পাকিস্তানি থ্রি পিস, এত ভারী, আমার মনে হয় 4-5 কেজি ওজন হবে, এত ভারী। চলুন দেখি, কালারটা দেখবো আমরা এবং ডিজাইনটাও দেখবো। পাকিস্তানি থ্রি পিস জর্জেট। বিগত কয়েক ঈদে মিশারির আব্বু কিন্তু আমার জন্য পাকিস্তানি থ্রি পিস আনে। গত বছর এনেছিল একটা আমার জন্য, একটা আমার ভাইয়ের বউর জন্য, এই যে এবারও এনেছে। এগুলা কিন্তু বানানো থ্রি পিস। এই যে দেখেন, এটা হচ্ছে জামাটা, এবং পুরো জামা জুড়ে সুতা এবং গুনার কাজ করা। এই যে হাতা দিয়ে দেখেন, এবং লেস লাগানো, সুন্দর ফিনিশিং লেস লাগানো দেখেন, এবং গলা দেখেন কেমন সুন্দর।
আর পিছনের অংশ দেখেন কেমন। তো আপনারা বলেন আমি নাকি চমকাইলা কাপড় পরি, এজন্য এবার মিশারি রাখবো আমার জন্য একদম মেদা কালারের একদম মেদা কালারের কাপড় নিয়ে আসছে, লাইট কালারের। তারপরে দেখেন এই যে বলেছিলাম যে অনেক ভারী, ভারীটা হচ্ছে এই ঘাগরার জন্য। নিচে হচ্ছে ঘাগরা, উপরে হচ্ছে কামিজ আর নিচে হচ্ছে ঘাগরা। পরলে কিন্তু অনেক সুন্দর লাগবে, তাই না? নায়িকা নায়িকা লাগবে। ও ঘাগরা। আর এই যে দেখেন পিছনের অংশ, সামনে পিছনে সুন্দর কাজ করা, সুতা এবং গুনার কাজ করা, এবং এইটার কিন্তু পার্ট বাই পার্ট লেস লাগানো। দেখেন প্রত্যেকটা পার্ট বাই পার্ট লেস করা। ভালোই, কি বলেন? বরাবরই ওড়না দেখতে আমার খুবই ভালো লাগে। এই যে দেখেন সেম কাজ করা। কালারটা যদি হলুদ কালার হতো, একদম ফুইটটা থাকতো, ঠিক না? হলুদ কিংবা খয়েরি অথবা কাঠালি অথবা মেরুন কালার অনেক সুন্দর হইতো, কিন্তু মিশারির আব্বু বলতেছে এই কালারই নিতে হবে, অন্য কোনো কালার ওর পছন্দ না। এজন্য এই এটা নেওয়া হয়েছে। ঘাগরা, এবারের রোজার ঈদে আমার ড্রেস হচ্ছে পাকিস্তানি ঘাগরা। আর হ্যাঁ, এখন আমার অনেক দর্শক বন্ধুরা দাম জানতে চাইছেন যে এই পাকিস্তানি ঘাগরাটার দাম কত হয়েছে। তো বলি, এটার দাম পড়েছে সৌদি আরবের 400 রিয়াল। সৌদি আরবের 400 রিয়াল, যেটা কিনা বাংলা টাকায় 13,000 টাকার একটু বেশি। তারপরে এখানে কার শপিং দেখবো, কার ঈদ শপিং দেখবো আমরা। ওয়াও, এখানে রয়েছে মিশারি আর মিশরাতের ঈদ শপিং। প্রথমেই আমরা মিশরাতুল জজমেরটা দেখি। আপনারা অনেকেই জানেন বাংলাদেশ থেকে আসার আগে মিশরাতুল জজমের জন্মদিন গিয়েছে, এবং তার জন্মদিনে আত্মীয় স্বজনরা তাকে অনেক অনেক পোশাক গিফট করেছে, সেগুলো তো আছেই। সাথে আবার আমিও অনেক কাপড় চোপড় কিনেছি সৌদি আরব আসা উপলক্ষে। তো মেয়ের অনেক কাপড়, আর বাচ্চাদের কাপড় ঘরে রাখলে তো ছোট হয়ে যায়, এজন্য মেয়ের ঈদ ড্রেস এবার আমি কমিয়ে কিনেছি। শুধু শুধু টাকা নষ্ট করে লাভ নাই। আমরা যেহেতু বড় হয়ে গেছি, আমরা তো আর বড় হবো না, আমাদের কাপড় চোপড় কিন্তু আরো 5 বছরও পরতে পারবো, সমস্যা হবে না। যাই হোক, এই যে দেখেন মিশরাতুল জজমের জন্য এটা হচ্ছে ঈদের ড্রেস। এটা হচ্ছে পিছনের অংশ, এটা কিন্তু সামনে না। এইটা হচ্ছে জামার সামনের অংশ। দেখেন কি ডিজাইন, দেখেছেন? জামার পিছনে হচ্ছে ফুল, জামার পিছনে হচ্ছে বড় ফুল এবং সামনে হচ্ছে ছোট ছোট ফুল। পুরো জামা জুড়ে হচ্ছে একদম ছোট ছোট সুন্দর সুন্দর ফুল। এবং এই জামাটার দাম নিয়েছে 100 রিয়াল। 100 রিয়াল হচ্ছে বাংলাদেশের প্রায় 3300-3400 টাকা। পরি লাগবে বললে। তারপরে জামার সাথে ম্যাচিং করে বাচ্চার বাবা আবার কি করেছে, জুতা এনে দিয়েছে। জুতাগুলো একদম কিউট। পাতলা জুতা আর কি, পরে দৌড়াইতে পারবো ভালো। তারপরে চলে মিশারির ঈদ শপিং দেখি। মিশারির তো অলরেডি আমরা পায়জামার পাঞ্জাবি দেখে ফেলেছি, এখন মিশারির টি শার্ট দেখি। এই যে দেখেন টি শার্টটা অনেক সুন্দর, অনেক ভারী। এগুলো হচ্ছে ব্র্যান্ডের টি শার্ট। এটা হচ্ছে সামনের অংশ আর এটা হচ্ছে পিছনে। তারপরে রয়েছে ছেলের জন্য একটা প্যান্ট। এগুলা তার বাবা পছন্দ করেছে। এই যে প্যান্ট, মানে ওর বাবা বলছে যে গেঞ্জির সাথে ম্যাচিং করে প্যান্ট নেওয়ার জন্য, এই জন্য এই কালারের প্যান্ট আনা হয়েছে। এছাড়াও মিশারির জন্য আরো একটা টি শার্ট রয়েছে। এই যে দেখেন, এই যে দেখেন, আমি আপনাদের বলেছি না যে ছেলের যত কাপড় চোপড় আমরা সৌদি আরব থেকে কিনি, এর জন্য বাংলাদেশ থেকে আমি মিশারির জন্য তত বেশি শপিং করি না। এবং আমার ছেলের কাপড় চোপড় সবসময় আমি বড় সাইজের কিনি, যেহেতু আলহামদুলিল্লাহ তার গ্রোথ ভালো, এর জন্য সবসময় আমি বড় সাইজের কাপড় কিনি এবং তাকে ঢিলা ঢালা পোশাক পরানোর চেষ্টা করি।
মিশারির কিন্তু শপিং এখনো শেষ হয়নি। দেখেন মিশারি মার্কেটে গিয়ে বলতেছে তার জার্সি লাগবে। কি জার্সি? ক্লাবের জার্সি। দেখেন মানে জার্সি হলো কিন্তু গেঞ্জিটা অনেক সুন্দর, কালারফুল, আমার অনেক ভালো লাগছে। এটা কি রে? এটা থেকে এমবাপ্পে এমবাপ্পে এমিরেত। এটার সাথে রয়েছে যে কালো রঙের প্যান্ট। মিশারির এবার ঈদটা মনে করেন অসম্ভব সুন্দর হয়ে যাচ্ছে। তার তিনটা টি শার্ট, প্যান্ট, পাঞ্জাবি, পায়জামা, ও মাই গড, মিশারি জিতে গেছে এবার। তারপরে এখানে কি, ও ঈদ মানে তো আমাদের মেয়েদের কসমেটিক্স থাকতেই হবে। তো এইখানেও আমার বেশ কিছু কসমেটিক্স রয়েছে, যেমন মেকআপ, তারপর লিপস্টিক, তারপরে হচ্ছে আইলাইনার, আরো বেশ কিছু টুকিটাকি সাজুনি গুজুনি আর কি। আর এই যে মিশারির মোজা আনা হয়েছে, 2 জোড়া মোজা, 2 প্যাকেট মোজা। তারপরে আমার ঈদ শপিং কিন্তু এখনো শেষ হয় নাই। এই যে দেখেন আমার জন্য আনা হয়েছে সুন্দর এক জোড়া জুতা। জুতাটার কালার হচ্ছে গিয়ে কফি কালার। এই জুতা মিশারির আব্বু পছন্দ করেছে। আমি পছন্দ করলে কি কালার নিতাম? লাল কালার না? আমার যে জিনিসগুলো দেখবেন মেদা কালার, ওইগুলা মিশারির আব্বু পছন্দ করে, বুঝছেন? এই যে দেখেন ডিজাইনটা আমি পছন্দ করেছি, কিন্তু কালারটা উনি পছন্দ করেছে। সুন্দর হয়েছে জুতা জোড়া, ড্রেসের সাথে ম্যাচিং করে জুতা। এটা কি কিসের বক্স বলেন? জুতার বক্স, তাই না? চলুন আমরা দেখি এটা কিসের বক্স, এর ভিতরে কি আছে। কার ঈদের শপিং আছে? কার হতে পারে বলেন? ওয়াও, মিশারির আব্বুর জুতা। এইবার কিন্তু আমার জুতা আর মিশারির আব্বুর জুতা একদম ম্যাচিং হয়ে গেছে। মিশারির সাথে মিশারির আব্বুর পাঞ্জাবি ম্যাচিং, আমার সাথে মিশারির আব্বুর জুতা ম্যাচিং। সুন্দর না সিস্টেমটা? জুতাগুলো অনেক সুন্দর, কালারটা দেখেন। এটাও উনিই পছন্দ করছে, আমি না। আমি এবার কিছুই পছন্দ করি না, আমি চুপ করে শুধু ওনার পাশে দাঁড়াইছিলাম। যেহেতু হাতে সময় কম, তো তাড়াহুড়ো করেই যা যা প্রয়োজন শপিং করা হয়ে গেছে। তো দেখেন আমাদের দুইজনের জুতা কত সুন্দর মিলেছে। তো দোয়া করবেন সারা জীবন যেন আমরা এভাবে মিলেমিশে থাকি। আমাদের জুতা যেমন ম্যাচিং হয়েছে, আমাদের মনটাও যেন সারা জীবন ম্যাচিং থাকে। এছাড়া ঈদ উপলক্ষে মিশারির আব্বু একটা বেল্টও কিনেছে, মানে জুতার সাথে ম্যাচিং করে বেল্ট। আর কি রইলো? আর হচ্ছে এখানে হৃদয়ের জন্য কিছু কাপড় চোপড়। ঈদ উপলক্ষে শপিং করব না করেও দেখেন কত শপিং করা হয়ে গেছে। মেয়ের জন্য, আমার জন্য, ছেলের জন্য, ছেলের বাবার জন্য, সবার জন্য শপিং কমপ্লিট। এখন বাকি হচ্ছে ঈদ। কবে ঈদের চাঁদ উঠবে, কবে আমরা সুন্দর সুন্দর পোশাক পরে ঈদের নামাজে যাব। তো আমার খুব ইচ্ছা ছিল ছেলের বাবার সাথে ঈদ উদযাপন করা। আলহামদুলিল্লাহ, আল্লাহ দোয়া কবুল করেছেন, আমরা সৌদি আরবে পৌঁছেছি এবং ঈদও করবো ইনশাল্লাহ। তো তারপর কি কি ঘটে অবশ্যই জেনে যাবেন। আর মিশরাতুল জজমের ঈদের শপিং কিন্তু শেষ হয় নাই, তার জন্য রয়েছে বিশাল ধামাকা, যেটা কিনা আমিও কল্পনা করি নাই। তো কি ধামাকা, দেখতে থাকুন। তো চমকটা কি, চলুন আমরা দেখি। কোথায় মিশরাতুল জজম? হিরোইন, আমার হিরোইন কোথায়? এই তো আমাদের হিরোইনের এন্ট্রি হচ্ছে। কিভাবে এন্ট্রি হচ্ছে? মোটরসাইকেল দিয়ে। এবারের ঈদ গিফট হচ্ছে মিশরাতুল জজমের মোটরসাইকেল, বোনাস গিফট। এটা তোমার জন্য বোনাস গিফট। ওলে সৌদি নাকি? সৌদি ওলে ওলে, ভাই হচ্ছে বডিগার্ড। তো দেখুন আমাদের ঈদ শপিং কাপড় চোপড়ের পাশাপাশি হচ্ছে মিশরাতুল জজমের জন্য মোটরসাইকেল। এই তুমি কি লেডি বাইকার নাকি? লেডি বাইকার না সুপার বাইকার? ইয়ে
মাশাআল্লাহ। হ্যাঁ, পিছনে যাও একবার, পিছনে যাও, সামনে এসো, চার্জ দিতে হইব। এইবার হচ্ছে তোমাদের ভাই বোনের সুপার ঈদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দোয়া করবেন আমাদের জন্য, দোয়া করবেন এভাবে যেন প্রতিটা ঈদ কাটাতে পারি। ওকে এমবাপ্পে। বাবা তুমি কার ফ্যান বলো, কোন ফুটবলারের ফ্যান? Cristiano Ronaldo, Sui. তুমি রোনালদোর ফ্যান? তাহলে তো তুমি জার্সি পরছো এমবাপ্পের। উফ, রোনালদো তো কষ্ট পাবে। Ronaldo জার্সি ছিল না। ও আরে, রোনালদোর জার্সি মার্কেটে ছিল না, এই জন্য সে এমবাপ্পেরটা নিয়ে আসছে। মিশারি কিন্তু রোনালদোর বিগ ফ্যান, ডাই হার্ট ফ্যান। তো কলিং বেলের শব্দ শুনে মেয়ে দৌড় দিছে, ছেলে বাড়িতে নাই, ছেলে গেছে আব্দুল্লাহর সাথে পার্কে ক্রিকেট খেলতো। তো মেয়ের বাবার হাতে দেখা যাইতাছে মজার পোটলা, এজন্য কি দৌড় দিছে নাকি বুঝতাছি না তো আমি কিছু। কি হাসি দিছে, এই যে নিবা না, নিবা না, এই যে ভাইয়া নিব আগে, তাড়াতাড়ি আসো। ওরে, কি আনছে তোমার জন্য? খুলে দেখাও, খুলে দেখাও, কি আনছো, খুলে দেখাও। কি খুশি, কি খুশি। ওয়াও, এই শাড়ি দেখলে তো একটা লাভ দিলইলে। সুপি সুপি দেখছে নি, ছেলের আগে মেরে খাওয়াই ফেলতেছে। এই চিকেন না বিফ? এটা চিকেন, এটা চিকেন, এটা বিফ। দুই রকমের পিৎজা আনে, মানে আমাদের বাসায় যদি কিছু আনে বাইরে থেকে খাবার, দুই রকমের মাংস দিয়ে আনে, গরু এবং মুরগি। কারণ গরুর মাংসটা আমি খাই না, সৌদি আরবের গরুর মাংস আমি খাই না, এজন্য আমার জন্য এনেছে মুরগি, আর ওনাদের জন্য এনেছে গরুর মাংসের পিৎজা। আমার মেয়ে খাইছে আলহামদুলিল্লাহ, খালাস। আমার ছেলে কই? ছেলে পার্কে গেছে, একটু আগে মানা করছে যে তোমার বাবাই আসবো, যাইও না। শুরু করে দিছে, কেন বন্ধ করে ফেলতাছো? জাল না তো, এই দেশের খাবার জাল না, মিষ্টি খাবার। গরম যায়, গরম দেখে এরকম হিয়াইতেছে। কি যে ফুর্তি করে গো। আরেকটু জীবন সার্থক, সার্থক হয়েছে। কষ্ট সার্থক, কামাই সার্থক, সব সার্থক। পিজা খাইছে তো মাইয়াই খাইছে। আজকে তার বাবার খুশি দেখে মনে হইতাছে যত কামাই করছে সব মেয়ের জন্য, যত কষ্ট করতেছে সব মেয়ের জন্য।